বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনোয়ার খান লন্ডন থেকে বলছি। নর্মালি আমি লাইভ অথবা টিভি স্ক্যানে আসি কম। সাম্প্রতিক যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমি অনেক টক শোতে গিয়েছি। অনেক দিন আমার কিন্তু আসা হয়নি। আমি কালকের যে ঘটনা হয়েছে বাংলাদেশে, এই ঘটনাকে ঘিরেই আজকে আমাদের লাইভে চলে আসা। আমি তীব্র নিন্দা জানাই। এই যে ব্রিটিশ বাংলাদেশ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আর আমি বিশ্বাস করি আমি একজন বাংলাদেশি, বঙ্গবন্ধু দেশের মানুষ। কালকে যেসব ঘটনা হয়েছে, নোংরা ঘটনা বাংলাদেশে, বঙ্গবন্ধুর নামকে মুছে দেওয়ার জন্য, বঙ্গবন্ধুর মানচিত্রে থেকে বাংলাদেশের নাম মুছে দেওয়ার জন্য যারা ঘটনা করেছে, আমি এদেরকে ধিক্কার জানাই। ইনশাল্লাহ এরা অচিরেই আইনের আওতায় আসবে। এদের প্রত্যেকটির কিন্তু ফাঁসি হবে, জেল হবে, সব কিছুই বাংলাদেশে হবে। যারা ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে যারা বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিল, তাদেরকে আওয়ামী লীগ সরকার দেশে এনেই কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে প্রমাণ করেছে আমরা সত্যিকারেই বঙ্গবন্ধু দেশের মানুষ, আমরা বাংলাদেশি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি এদেশের 16 কোটি মানুষের যারাই হত্যার সাথে যুক্ত হোক না কেন, ইনশাল্লাহ তারা একদিন না একদিন আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হবে। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু হচ্ছে 16 কোটি মানুষের প্রাণের নাম। যদি বঙ্গবন্ধু গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় যদি 1920 সালে জন্ম না নিতেন, হাঁটি হাঁটি পা পা করে বাঙালিদের জন্য হাল না ধরতেন, 69-এর গণঅভ্যুত্থান যদি না করতেন, তাহলে এই যে নামক রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্রটি ইনশাল্লাহ আমরা পেতাম না। বঙ্গবন্ধু মানেই হচ্ছে বাংলাদেশ। আর যারা বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নম্বর বাসা হামলা করেছেন, লিখে রাখেন, প্রত্যেকটির ফুটেজ আছে আমাদের কাছে। ইনশাল্লাহ প্রত্যেকটিকে আইনের আওতায় আনা হবে। আর আমি মন্নু সরকারকে বলতে চাই, এই সমস্ত একটি ঘটনা মেটিকুলাস ডিজাইন করে ধানমন্ডি একটি প্রাচীনতম, যে পাকিস্তানিরাই পারে নাই ধ্বংস করত, আর 2025-এ এসে ফেব্রুয়ারি মাসে এসে এটা ধ্বংসের জন্য, এটা মানে হচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। আমরা ক্ষমতায় ছিলাম 15 বছর। অনেক আওয়ামী লীগের নেতা কর্মী হালুয়া রুটি তারা খেয়েছে, চুর, দান্দাবাজ এসব করেছে। আমি মেনে নিলাম আওয়ামী লীগ সে সবাই ভালো মানুষ তা নয়, কিন্তু এই সরকার যদি প্রত্যেকটি দুর্নীতিবাজকে এনে, যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা প্রত্যেকটিকে যদি দুর্নীতি করার আইনে ফাঁসিতে ঝুলায়, আমার কোনো কষ্ট লাগবে না। আমার শুধু কষ্ট একটাই, যারা বঙ্গবন্ধুকে মানে না, তারা মানেই হচ্ছে স্বাধীনতাকে মানে না। যারা বঙ্গবন্ধুকে মানে না, তারা বাংলাদেশকেই মানে না। আর বঙ্গবন্ধুকে নাম মুছে দেওয়া যায় না। আপনি সাইনবোর্ড থেকে ধানমন্ডি 32 নম্বর বাসা ধ্বংস করে দিয়েছেন, হৃদয়ে বঙ্গবন্ধু 1000 বছর লিখনির মাধ্যমেই থাকবেন। সেটাই হচ্ছে বাস্তবতা। আমি বলতে চাই, আমি বেশি কথা বলতে চাই না, আমি হৃদয় খরণ থেকেই বলছি, এখনো বঙ্গবন্ধুর হাল চাষ যারা কৃষক, এখনো তারা হৃদয়ে বঙ্গবন্ধুকে লালন করে। যদি আজকেই গ্যারান্টি দিয়ে বলছি, ইনশাল্লাহ তারাই যদি বেরিয়ে চলে আসে ঢাকা শহরে, একটি এইসব ছেলে, বাসুর মার্কার ছেলে, মেটিকুলাস ডিজাইন মার্কার ছেলে, একটি সে সামনে দাঁড়াতে পারবে না। আমরা 70 বছর শুধু আওয়ামী লীগের চাটুকারের রাজনীতি করেছি। অরিজিনাল আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষ, যারা বঙ্গবন্ধুকে বুকে লালন করে আওয়ামী লীগ করত, তাদেরকে যদি আমরা সত্যিকারে মূল্যায়ন করতে পারতাম, দলে এনে হাইব্রিড না বানিয়ে জামাত থেকে বিএনপি, এই যে শারজিল
প্রত্যেকটি ছেলে ছাত্রলীগের কমিটিতে তারা ছিল। তারা আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা উন্নত বাংলাদেশ করেছি, আমরা সোনার বাংলা করেছি, কিন্তু আমরা সোনার কর্মী তৈরি করতে পারি নাই, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী তৈরি করতে পারি না। সত্যিকার অর্থে যদি সেটা করতে পারতাম তাহলে এই দিন আমাদের সামনে চলে আসতো না। আমি ধিক্কার দিয়ে বলছি, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বলতে চাই, আওয়ামী লীগ যদি অন্যায় করে, চুরি করে, তার বিচার এই বাংলার মাটিতে হবে, এটা হওয়া উচিত। কিন্তু বঙ্গবন্ধুর নাম মুছে দেবে বাংলাদেশে, আর আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী গড়ে বসে থাকবো, সেটা কখনো মেনে নিতে পারি না। এই ব্যাপারে প্রত্যেকটি মানুষের সজাগ থাকতে হবে। যারা বঙ্গবন্ধুকে মানে না, তারা মানেই হচ্ছে বাংলাদেশকে মানে না। যারা বঙ্গবন্ধু মানে না, স্বাধীনতাকে তারা মানে না। ইনশাল্লাহ এই কৃষক যারা অরিজিনাল 75-এর পরে বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরে যারা প্রাইম মিনিস্টার সাবেক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 81-এ যারা হাল ধরেছিল, এরাই ইনশাল্লাহ বেরিয়ে চলে আসবে। অনেক মন্ত্রী মিনিস্টার বিদেশে পালিয়ে চলে আসছে। কেন? আপনি বঙ্গবন্ধুর জন্য কেন জীবন দিলেন না? বক্তব্য যখন দিতেন, রক্ত যখন এক বন্ধু রক্ত থাকতে কিন্তু বঙ্গবন্ধুর কন্যার জন্য বিলীন করে দিব। কোথায় গেল আপনাদের রক্ত? ধানমন্ডি যখন আক্রান্ত হলো, কালকে বুলডোজার দিয়ে যখন ধ্বংস করা হলো, আপনাদের এই রক্ত, এই সাহসী বক্তব্য কোথায় গেল? কেন আপনারা? তাহলে কি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে রাজনীতি করেছি 17 বছর? আমরা কাকে নিয়ে রাজনীতি করেছি? আমরা সত্যিকারের যদি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হালুয়া রুটি হাইব্রিড না বানিয়ে, এই সময় বার্জির ছেলেদেরকে না এনে সত্যিকারের কর্মীদেরকে আমরা মূল্যায়ন করতাম, তাহলে এই সমস্ত শারজিল মার্কার ছেলে, হাসান মাহমুদ মার্কার ছেলে আমাদের সামনে দাঁড়াবার সাহস পাত না। এদেরকে আমরাই তো সুযোগ করে দিয়েছি। ধিক্কার জানাই। আমরা এখনো বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা, এখনো আমরা চুরি করে ঘরে থাকার দিন শেষ, সময় এসেছে রুখে দাঁড়াবার। আমি বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, অপেক্ষা করুন। আপনাদেরকে বলতে চাই, আজকে যদি প্রত্যেকটি সেন্টারে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী আছে, কেন তারা রুখে দাঁড়াতে পারেনি? কেন তারা ঢাকা শহর ধানমন্ডি ঘেরাও করতে পারেনি? কেন প্রতিবাদ করতে পারেনি? সকাল